আশা করি তোমরা সবাই ভালো আছো। এবং আমার কথা ছিল যে আমি গতকাল আমি হচ্ছে ক্লাস 9-10 অর্থাৎ এসএসসি ব্যাচ 26 বা এসএসসি ব্যাচদের জন্য আর কি একটা সিরিজ নিয়ে আসবো। তো আজকে আসলাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের টপিক হচ্ছে ত্রিকোণমিতি। এটা হচ্ছে আজকে করাবো হচ্ছে আমরা অনুশীলনী 8.1 এবং এর পরের দিন আমরা অন্যান্য কিছুতে যাব। তো সবাই আমাদের সাথেই থেকো এবং ম্যাজিক ল্যাবের সাথেই থেকো। তো আসো আমরা অঙ্ক শুরু করি, কথা না বাড়াই। ওকে। তো প্রথম অঙ্ক হচ্ছে যে কোনো ত্রিভুজের কোন তিনটি অনুপাত যদি আমাদের এখানে বলা আছে যে কোন তিনটি অনুপাত যদি আমাদের 2:5:3 হলে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত। ঠিক আছে, তো আমরা ফার্স্টে একটা ত্রিভুজ আঁকি অ্যান্ড আমরা ত্রিভুজ আঁকলে এখানে ক্লিয়ার হয়ে যাবো যে আসলে বিষয়টা কেমন কি বলতেছে বা না বলতেছে। ঠিক আছে, তো ফার্স্টে আমাদের এখানে একটা ত্রিভুজ তো অবশ্যই লাগে, ত্রিভুজ আঁকি। ওকে, ত্রিভুজ আঁকে। ও সরি, ত্রিভুজের কালার সাদা করা না কালো বুঝতে পারতেছি না আরো, এই কারণে এই যে ত্রিভুজ। ওকে, হ্যাঁ, তো ত্রিভুজে চলে আসলাম। এখন এখানে আমাদের হচ্ছে এখানে সাদা কালার নিয়ে আসি একটু। বুঝতে পারছি, এখন দেখো এখানে এই ত্রিভুজটার এ এ এ নাম, এটার নাম রাখি বি এন্ড এটার নাম হচ্ছে আমাদের সি গেল। তো এখানে আমাদের অনুপাত যেহেতু দিছে, তো আমাদের কি করা লাগবে, আমাদের এখানে ধরা লাগবে যে কোণের মান হচ্ছে আমাদের এক্স। ওকে ওকে, তো এখানে আমরা 2x ধরে নেব। 2x ধরে নেব হচ্ছে ক্ষুদ্রতমটা। এখানে হচ্ছে আমাদের ক্ষুদ্রতম যেটা আছে সেটা ক্ষুদ্রতমটা গেল। এবার হচ্ছে 5x গেল, এটা হচ্ছে বৃহত্তম আর কি, বৃহত্তম। অ্যান্ড আরেকটা আছে সেটা হচ্ছে 3x, এটাকে আমরা হচ্ছে মধ্যম বাহু ধরবো আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মধ্যম বাহু গেল। তো এখন যেহেতু এটা আসছে, তো এদের বৃহত্তম কোণ যেহেতু এটা, তাহলে এটার মান আমরা নিব হচ্ছে কত, 5x। ওকে, এটার মান হচ্ছে আমরা নিব হলো যে 2x অ্যান্ড এটার মান নিব হচ্ছে আমরা 3x। এখন আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, তাই না? ত্রিভুজের তিনটা কোণ, অর্থাৎ এখানে যদি আমরা কোণ অতএব দিই কোণ হচ্ছে আমাদের a প্লাস কোণ b প্লাস কোণ হচ্ছে c করি, তাহলে আমাদের আসার কথা 180 ডিগ্রি। ওকে, তো কোণ এ বি সি এগুলো তো ভ্যালু আছে, তাই না? এখানে 5x প্লাস আছে হচ্ছে আমাদের 2x প্লাস আছে হচ্ছে আমাদের 3x, তাহলে এটা আমাদের কত আসার কথা, 180। এরপরে এখানে আসতে আমাদের হলো সবকিছু মিলে 10x, তো এখানে আমরা 10x ইকুয়ালস টু আমরা লিখতে পারি 180। এরপরে আমরা লিখতে পারি যে x ইকুয়ালস টু হচ্ছে 18, তাই না? হ্যাঁ, x ইকুয়ালস টু আমরা এখানে লিখতে পারি যে 118। ঠিক আছে, 18 দিকে গেল। বা এটাকে যদি আমরা অন্য কিছু করতাম তাও করা যাইতো, তবে আমরা 18তে রাখি, অত বেশি কিছু আপাতত করার কোনো দরকার নাই। বা এটাকে যদি আমরা পাই আকারে করতাম তাও হয়, পাই আকারেই করি, কারণ এখানে সবকিছু রেডিয়ানে আসবে, তো রেডিয়ানেই করা ভালো। তাহলে আমাদের এখানে আসতে হচ্ছে এক্স এর ভ্যালু π/10। ওকে, এক্স এর ভ্যালু আসতে আমাদের π/10 গেল। তাহলে এখানে আমাদের প্রশ্ন মতে চাইছে কি, প্রশ্ন মতে আমাদের এখানে চাইছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম, অর্থাৎ এখানে আমরা তাহলে ক্ষুদ্রতমটা করি। ক্ষুদ্রতম কোণের কত না, ক্ষুদ্রতম কোণ হচ্ছে আমাদের 2x, তাহলে আমাদের 2 গুণ এখানে π/10, তাহলে আমাদের আসবে হচ্ছে π/5। এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কোণের মান। এবং এখানে আমরা বৃহত্তম করব, এখানে বৃহত্তম কোণ যদি করি, বৃহত্তম কোণ হচ্ছে আমাদের 5x, তাহলে এখানে আমরা করবো হচ্ছে 5 গুণ π/10, তাহলে এটা কাটা থাকলো 2 পড়ে, তাহলে এটা হচ্ছে আমাদের π/2। তো এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারার কথা, এবং এই অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক ছিল। তো চলো দেরি না করে আমরা শুরু করি পরের অঙ্ক। পরের অঙ্কে বলা আছে যে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে কোণগুলো রেডিয়ান পরিমাপ কত। এখন সমান্তর বলতে কি বোঝায়, সমান্তরাল বলতে বোঝায় হচ্ছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2 আর কি, কোশ্চেন নাম্বার 2। এখানে আমরা ছোট্ট করে সলিউশনটা একটু লিখে দিই। সমান্তর বলতে বোঝায়, এটা লিখে দাঁড়াও, সমান্তর। ঠিক আছে, সমান্তর প্রগমন বলতে বোঝায় যে প্রথম আর কি ইয়ে বলে হচ্ছে যে পাশাপাশি দুইটা পদের পার্থক্য সমান হইতে হবে। ঠিক আছে, অর্থাৎ পাশাপাশি দুইটা পদ যা থাকবে, অর্থাৎ এখানে লিখি ছোট্ট করে যে পাশাপাশি পাশাপাশি দুটি পদের পার্থক্য পার্থক্য সমান হতে হবে, সমান হতে হবে। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা এরকম লিখি, ধরো যে 1 দেন হচ্ছে 3 দেন হচ্ছে 5 দেন হচ্ছে 7, এগুলো সবগুলোরই মধ্যখানে যে পদ সেগুলো কিন্তু আমাদের পার্থক্য 2 করে আসতেছে। ঠিক আছে, অর্থাৎ এরা হচ্ছে আমাদের সমান্তর প্রগমনভুক্ত। আচ্ছা গেল, আমরা সমান্তর বোঝা শেষ। এখন আসি বৃহত্তম কোণ এবং এরকম বলছে, তো এখানে আমরা ধরে নেব আর কি। ঠিক আছে, এখানে আমরা ছোট্ট করে আর কি ধরি যে ক্ষুদ্রতম যেটা, ঠিক আছে, ক্ষুদ্রতম যেটা সেটা হচ্ছে আমাদের x, এবং বৃহত্তম যেটা, ওকে, বৃহত্তম যেটা সেটা হচ্ছে আমাদের বলছে 2 গুণ, তাহলে 2x। এবং তাহলে এখানে আমাদের মধ্যবর্তী কোণ কত, তাই না? এটা প্রশ্ন আসে, তো এখানে মধ্যবর্তী কোণ। ওকে, মধ্যবর্তী কোণ যদি বের করতে চাই, তাহলে আমাদের এখানে আছে x প্লাস 2x বাই হচ্ছে গিয়ে 2। কারণ কি, কারণ আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে যদি আমরা হচ্ছে এইটাকে বের করার চিন্তা করি, তাই না? তাহলে এখানে আমরা প্রথম পদ এটা এন্ড সেকেন্ড পদ এটা ধরছি, 1 প্লাস 5/2 যদি দিই, তাহলে আসে আমাদের 6/2, তাহলে এখানে আমরা 3, এটা হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার পদ। তো সেই হিসাবে আমাদের এখানে মধ্যবর্তী পদ বেড়ে গেল, বা এখানে মধ্যবর্তী পদ এখনো পুরোপুরি বেরোয় নাই আর কি। ঠিক আছে, তো মধ্যবর্তী পদ হলো এখানে আছে আমাদের 3x/2 গেল চলে। এখন আমরা তো জানি যে হচ্ছে কোন যেহেতু আমরা করতেছি সেহেতু আমাদের এখানে ভ্যালু এরকম আসার কথা। তো এখানে আমরা ছোট করে আর কি একটু ত্রিভুজ আঁকাই সুন্দর করে। হ্যাঁ, ত্রিভুজ আঁকানো শেষ। এখন আছি যে এখানে এটার মান আমরা রাখবো a, এটার মান আমরা রাখবো b এন্ড এটার মান আমরা রাখবো c। তো যেহেতু এটা বৃহত্তম কোণ বলতেছে, বৃহত্তম কোণ, তাহলে এটার মান আমরা রাখি 2x, এটার মান আমরা রাখি হচ্ছে খালি x, এন্ড এটার মান আমরা রাখি হচ্ছে 3x/2।
এখন এটা সমকোণ আঁকাইলাম বলে তোমরা আবার মনে করো না যে এটা সমকোণী ত্রিভুজ হইতে পারে, এরকম কোনো কিন্তু কথা নাই। এটা জাস্ট আমার মন মতন এটা আগালাম, তোমরা খাতায় যেমন খুশি তেমন একটা আঁকাতে পারো। আমার কথা হলো কি, এখানে তিনটা কোণের পরিমাপ কত, 180 ডিগ্রি, বা বলতে পারি আমরা পাই রেডিয়ান, ঠিক আছে। তাই যদি হয় তাহলে অতএব দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে যে এক্স প্লাস 2x প্লাস হচ্ছে 3x/2 ইকুয়ালস টু আমরা এখানে লিখবো পাই। তো সুন্দর কথা। এখন পাই লেখার পরে এখানে আমাদের দাঁড়ায় হচ্ছে গিয়ে 3x, এখানে আমাদের দাঁড়ায় হচ্ছে 3x প্লাস হচ্ছে 3x/2 ইন্টু পাই। ওকে, তো এখানে আমাদের দাঁড়ায় হচ্ছে যে 3 দুগুণে 6, আর এদিকে হচ্ছে আমাদের 3, তাহলে এখানে আমাদের দাঁড়ায় হচ্ছে 9x, আর এখানে আমাদের দাঁড়ায় 2 পাই। তো এখানে আমরা x এর ভ্যালু কত পাই, x এর ভ্যালু পাই হচ্ছে 2π/9, এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু। ওকে, এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু। ওকে, হয়ে গেল। আরে কি মুছতে ফেলাই। তো আচ্ছা 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 আচ্ছা, ওকে, একটু ভালো করে লিখি। এখানে আমাদের ছিল হলো 3x, এটা আমাদের ছিল এরকম যে 9x ছিল, হ্যাঁ 9x, আর এখানে আমাদের ছিল হচ্ছে 2π, ডাক দিব না দরকার নেই। আচ্ছা, এটা গেল। এখন এটাগুলো যেহেতু শেষ, তাহলে এখন আমাদের এখানে কি করা লাগবে, এখানে আমরা করবো হচ্ছে, এখানে বলছে ক্ষুদ্রতম মানে কোণগুলো রেডিয়ান পরিমাপ করতে বলতো, ঠিক আছে। তাহলে তাই যদি করি তাহলে এখানে আমরা অতএব দেওয়া লিখতে পারি যে এখানে ক্ষুদ্রতম কোণ আর কি, ঠিক আছে। এখানে ক্ষুদ্রতম কোণ যদি বলি তাহলে এখানে আমাদের x যেহেতু আসতেছে, তো x এর ভ্যালু আমাদের এখানে আসতেছে হলো 2π/9 গেল। এখানে আছে মধ্যবর্তী কোণ, যদি আমরা লিখি মধ্যবর্তী কোণ। ওকে, মধ্যবর্তী কোণের কথা যদি বলি তাহলে এখানে আমাদের আছে হচ্ছে 3x/2, তাহলে এখানে হচ্ছে 3/2, আর যেহেতু x এর ভ্যালু, তাহলে এখানে 2π/9, তাহলে এখানে 2 কাটা, আর এখানে আমাদের হচ্ছে 3 আর 3 কাটা, তাহলে এখানে আমাদের দাঁড়ায় হচ্ছে π/3। এবং এখান থেকে আর একটা ছোট্ট করে দিক নিয়ে আসি, এখানে হচ্ছে বৃহত্তম কোণটা আর কি দাঁড়ায়, বৃহত্তম কোণ, ঠিক আছে। বৃহত্তম কোণ কত দাঁড়াবে, এখানে আমাদের আছে 2x, তাহলে 2 গুণ এখানে আমরা লিখতে পারি হচ্ছে 2π/9, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 4π/9। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অঙ্কের অ্যান্সার। ওকে, গেল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, এবং পেজ একটু ছোট তো এই কারণে আর কি তেমন একটা ছোট করেই করা লাগতেছে, তেমন কিছু করা যাইতেছে না আর কি। তো দেখ, আমরা পরের স্লাইডে আসি, পরের অঙ্ক চলে আসি। পরের অঙ্কতে আমাদের হচ্ছে গিয়ে আছে হচ্ছে টপিক সার্কেল, অর্থাৎ এখানে আমাদের বৃত্তকলা বা বৃত্ত নিয়ে কিছু কাজবাজ আছে। তো আমরা আর কি বৃত্ত নিয়ে কিছু কাজবাজ এখানে করবো। এটা সামান্য একটু ছোট করি, এবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এখানে আমরা বৃত্তকলা নিয়ে একটু কিছু কাজবাজ করবো। তো ফার্স্টে বৃত্তকলা নিয়ে কাজ করবো, যেহেতু আমরা এখানে একটা সার্কেল আগে ড্র করে নিই। তো এখানে আমরা একটা সার্কেল ড্র করি, সাদাই তো আছে, হ্যাঁ সাদা, ঠিক আছে। তো এখানে আমরা একটা বৃত্ত আঁকি সুন্দর করে, একটু বৃত্ত প্রায়োরিটি নিয়ে যাই, অ্যান্ড এটা ঠিক আছে, গেল। ওকে, তবে ওকে, এখন 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 এখানে আমাদের ছোট্ট একটা কাজ করা লাগবে আর কি। একটু দাগ দিব, দাগটা এরকম এই বরাবর একটা দাগ আসবে, অ্যান্ড এই বরাবর একটা দাগ আসবে আর কি। একটু দাগটা সোজা করে নিয়ে আগে, ওকে, গেল। অ্যান্ড এখানে আরেকটা দাগ নিয়ে আসবো, ঠিক আছে। এখন চলে আসে, তো যেটা বলতেছি যে বৃত্তকলনের কাজগুলো আমরা সবাই জানি যে পরিধির সূত্র আর কি। আমরা সবাই জানি পরিধির সূত্র, এখানে আমরা লিখে ফেলাই যে পরিধি ইকুয়ালস আমরা জানি 2πr। ওকে, এবং হচ্ছে আরেকটা ছিল, সেটা হচ্ছে আমাদের এরিয়া, এরিয়া হচ্ছে আমাদের πr², ঠিক আছে, সুন্দর কথা, πr²। এখন এখন হচ্ছে কথা, এটুকু হচ্ছে আমাদের আর, এটুকু তো আমরা সবাই জানি যে এখান থেকে এটুকু হচ্ছে আমাদের আর এর ভ্যালু, এটুকু হচ্ছে আমাদের সেই নির্ণয় থেটা, যে থেটার জন্য আমরা এত কষ্ট করতেছি, এটা হচ্ছে থেটা, এটা আমরা ও দিই, এটার নাম আমরা এ রাখি, এটার নাম আমরা হচ্ছে বি রাখি, ভালো। এখন এইখানে যেই বৃত্ত চাপটুকু উৎপন্ন হচ্ছে না, এই যে এস এ বি এর ভিতরে যেটা, ঠিক আছে, এর নাম হচ্ছে গিয়ে এস। ওকে, এর নাম কি, এর নাম হলো এস। আচ্ছা, এর নাম এস। এখন আমরা এখানে হচ্ছে গিয়ে এস এর যে সূত্র, অর্থাৎ বৃত্ত চাপ নির্ণয়ের জন্য একটা ছোট কাজ করবো। তো আগেটা দাগ দিয়ে নিয়ে এখানে ছোট করে দুইটা আলাদা আলাদা এরিয়া সিলেক্ট করে দিই। তো হ্যাঁ, আচ্ছা, একটা আলাদা আলাদা সুন্দর করে এরিয়া সিলেক্ট করে দিই আগে। ওকে, হ্যালো, ওকে, এটা সামান্য একটু বাড়ায় দিব। ওকে, ডান, শেষ। এখন এখন আসি, আমরা প্রথমে আসবো বৃত্ত চাপের জন্য, ঠিক আছে। এখানে ফার্স্টে আমরা আসবো হচ্ছে বৃত্ত চাপের জন্য, বৃত্ত চাপ। ওকে, বৃত্ত চাপের জন্য যদি আসি, বৃত্ত চাপের জন্য আমরা কি করবো, যে 360, অর্থাৎ একটা বৃত্ত তো 360 ডিগ্রি হয়, এবং 360 মানে আমরা বলতে পারি এখানে 2πr আছে, পরিধি সমান আর কি। তো এখানে আমরা লিখতে পারি যে হচ্ছে 360 ডিগ্রি সমান সমান 2πr। তাহলে 1 ডিগ্রি সমান সমান কত আসার কথা, 2πr। এখন এই 360 ডিগ্রি মানে হচ্ছে আমরা এখানে অন্য কিছু বলতে পারি, যে কি বলে এটাকে, 360 রাখলাম, এন্ড এখানে পাই, এখানে 360 আমরা আবার এখানে 2π বলতে পারি, অর্থাৎ এখানে এটা যদি রেডিয়ানে নিয়ে যাই 360 ইকুয়ালস টু আমরা এখানে বলতে পারি 2π। আচ্ছা, তো এখানে আমরা সরাসরি যেটা করবো সেটা হচ্ছে 2πr বাই হচ্ছে 360 ডিগ্রি গেল চলে। এরপরে যেটা আছে আমরা থিটা নিব আর কি, এই থিটা সমান সমান যেটা দাঁড়ায়, অর্থাৎ থিটা সমান সমান দাঁড়ায় এস ইকুয়ালস টু হচ্ছে 2πr গুণ হচ্ছে থিটা, আর নিচে হচ্ছে আমরা বললাম না 2π নিয়ে আসতে পারি, তাহলে 2π এন্ড এই 2π কাটা, এখানে থাকলো পরে আমাদের এস, আর হচ্ছে এখানে থেটা বাই সরি থেটা আর থাকে, সরি এখানে আমাদের থাকে হচ্ছে থেটা আর। ওকে, এখানে আমাদের থাকে হচ্ছে থেটা আর, এখানে আমাদের থাকে থেটা আর। আমি বারবার উপরের লাইনটা কেটে দিচ্ছি, নতুন তো এই বোর্ড, আমার কাছে আগে এই বোর্ড ছিল না, আমার কাছে এই বোর্ড আগে নতুন ছিল না, তো এই বোর্ড নতুন বলে আসলে সবই বারবার ভুলে যাচ্ছে, ডোন্ট মাইন্ড। এখন আমাদের বেঁচে থাকতেছে তো থেটা আর। এরা হচ্ছে আমাদের সেই বিখ্যাত বৃত্তচাপ বের করার যে সূত্রটা আমরা সবাই জানি, এরা হচ্ছে সেই বৃত্তচাপ বের করার কি প্রমাণ আর কি।
এবং পরবর্তীতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এরিয়া বের করার জন্য। তো যেহেতু 360 ডিগ্রি করে ঘুরতেছে, অর্থাৎ 360 ডিগ্রি করে যেহেতু ঘুরতেছে, সেটা এটারে আমরা বলতে পারি না যে 2 পাই, অবশ্যই বলতে 2 পাই। এখন আসি যে 2 পাই সমান সমান ঘুরতেছে হচ্ছে পাই আর স্কোয়ার। ওকে, পাই আর স্কোয়ার। তাহলে এখানে 1 ডিগ্রিতে কতটুকু ঘোরার কথা? 1 ডিগ্রিতে ঘোরার কথা হচ্ছে পাই আর স্কোয়ার বাই হচ্ছে 2 পাই। তো 2 পাই কাটি, এবং এখানে থেটা ডিগ্রি যদি ঘুরে, থেটা ডিগ্রি ঘুরলে কত আসার কথা এখানে? এরিয়া। থেটা ডিগ্রি ঘুরলে এখানে আসার কথা হচ্ছে থেটা আর স্কোয়ার বাই 2। অর্থাৎ এখানে যদি আমরা বলি, তাহলে এখানে এরিয়া আসবে, এরিয়া আসার কথা হচ্ছে 1/2 গুণ থেটা গুণ আর স্কোয়ার। এটা কখন কাজে লাগবে সেটা আমি এখনই বলতে পারতেছি না, কিন্তু এটা হয়তোবা এমসিকিউতে আসতে পারে, কারণ ছোট সূত্র এবং সবাই ভুলে যাওয়ার সম্ভাবনা এখানে বেশি থাকে, যার কারণে এটা এমসিকিউতে আসার সম্ভাবনা অনেক বেশি। বলে দিল যে এখানে একটা বৃত্ত আছে এবং এর মধ্যখানে এতখানি কোণ উৎপন্ন করতেছে, আর হচ্ছে এখানে এর আর হচ্ছে এত, তাহলে এর এরিয়া কত? ঠিক আছে, এর এরিয়া বের করতে বলতেছে। তখন আমরা তো এরিয়া বের করার সূত্র সবসময় জানি, বৃত্তটা তো আর অত ভালো করে মুখস্থ থাকে না, তাই না? আমরা বেশিরভাগ জানি ত্রিভুজেরটা, সবারই বেশি মুখস্থ ত্রিভুজ। তখন আমরা বৃত্তটা বের করার জন্য এটা ইউজ করবো যে 1/2 থেটা আর স্কোয়ার, এরকম বলে দিলে আমরা সহজে উত্তরটা পেয়ে যাবো এবং বেশি সময় লাগবে না। ধরো আমরা পরের স্লাইডে চলে আসি। পরের স্লাইডে বলা আছে যে একটি গাড়ির চাকার ব্যাস যদি তোমার হচ্ছে এই 0.84 মিটার এবং চাকাটি যদি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, তাহলে গাড়িটির গতিবেগ কত? তো এটা করার আগে আমরা একটা ছোট্ট করে রাস্তা এবং একটা চাকা আঁকায় নিই, তাহলে আমরা সবাই সুন্দরভাবে বুঝতে পারবো যে আসলে কি বোঝাইতে চাচ্ছে। ওকে, গেলটা। এবং এরপরে আমরা একটা ছোট্ট করে চাকা আঁকাই, চাকা। ওকে, তো এখানে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত চাকাটা আর কি। ওকে, এখানে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত চাকা, অ্যান্ড এখানে আর একটা চাকা, বেশি বড় করা যাবে না চাকাটা। হ্যাঁ ঠিক আছে, ঠিকঠাকই আছে, গেল। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত চাকা। তো এখানে কথা হচ্ছে যে, এখানে কথা হলো যে এখান থেকে চাকাটা যখন ঘুরতেছে, ঘুরে যখন এই পয়েন্টে আসলো, অর্থাৎ এই পয়েন্টে যখন আসলো, তো বি পয়েন্ট ধরছি, অ্যান্ড এই পয়েন্টটাকে আমরা এ পয়েন্ট ধরে নেবো আর কি। ঠিক আছে, তো এই যে চাকাটা যখন ঘুরতেছে, অর্থাৎ এই চাকায় যদি আমরা কোনো একটা সবুজ রং বা কোনো একটা কালার লাগাই, ধরো এখানে কালার লাগাই দিলাম, ঠিক আছে, কালার লাগাই দিলাম চাকায় সুন্দর করে, কোনো একটা রঙিন কালি লাগাই দিলাম, তখন চাকাটা তো ঘুরবে, তাই না? এটা ধরো চাকা, এটাকে কালার লাগাই দিলাম, চাকাটা এরকম গোল 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 করে ঘুরবে, তাই না? যখন ঘুরবে তখন রাস্তায় একটা পেইন্টিং ও চাকার পেইন্টিংটা লেগে যাবে না? অর্থাৎ চাকাটা একবার ঘুরনো এতখানি ধরো পথ আমাদের অতিক্রম করলো, এতখানি পথ অতিক্রম করলো, তাহলে এইটাকে আমরা জেনারেল সেন্সে তো বলবো এস, অর্থাৎ আমাদের দূরত্ব। কিন্তু চাকার সেন্সে যদি ধরি, তাহলে এস সমান সমান এখানে আমাদের 2 পাই আর, কারণ চাকা তো নিজের পরিধি অতিক্রম করেছে এবং আমাদের কাছে এটাকে সরণ মনে হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে 2 পাই আর হওয়ার কথা, অবশ্যই, তাই না? তো এটাই আর কি মেইন কথা, যে আমাদের এটা আর কি মেইন কথা। যাই হোক, এইটুকু না রাখি, এটুকু না রাখাই ভালো আপাতত। যাই হোক, তো আসি অঙ্কটা আমরা সলিউশন করি আর কি। খুবই সোজা একটা অঙ্ক এবং খুবই মজাদার একটা অঙ্ক। তো এখানে আমাদের বলা আছে ব্যাস, তো আমরা ব্যাস, এখানে আমরা ব্যাস লিখে ফেলাই। এখানে আমাদের বলা যেহেতু ব্যাস, তাহলে ব্যাস সমান সমান আমাদের 2r দাঁড়ায়, 2r ইকুয়ালস টু 0.84 মিটার দাঁড়ায়। ওকে, এবং আমরা এখানে পরিধি আগে বের করি, ঠিক আছে? এখানে আমাদের পরিধিটা আগে দরকার, পরিধি। ওকে, এখানে আমাদের আগে পরিধি দরকার, তো পরিধি হচ্ছে 2 পাই আর, তো এখানে আমাদের পাই গুণ 0.84। ওকে, তো এখানে আমরা একটা ছোট্ট করে ক্যালকুলেশন একটু করে নিই। ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশন করলে এখানে আমাদের দেখার কথা, সরি ক্যালকুলেটারটা এখানে আমি আনতে পারতেছি না, ক্যালকুলেটার আনতে একটু সমস্যা হয়ে যাচ্ছে, আমি হাতে করে তোমাদের অ্যান্সারটা বলে দিই। এখানে যদি আমরা পাই গুণ 0.84 করি, তাহলে আমাদের এখানে অ্যান্সার আসে হচ্ছে 2.64। ঠিক আছে, তোমরা এটা করে নিও, 2.64 মিটার। এটা হচ্ছে আমাদের পরিধি চলে আসছে। এখন এখানে বলছে প্রতি সেকেন্ড, অর্থাৎ এটা কিন্তু 1 সেকেন্ডে একবার ঘুরতেছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 6 বার ঘুরতেছে, অর্থাৎ 1 সেকেন্ডে এরা একবার করে ঘুরতেছে। ঠিক আছে, প্রতি সেকেন্ডে যদি 6 বার ঘুরে, তাহলে কতটুকু আর কি গতিবেগ। গতিবেগ বলতে এখানে আমাদের বোঝাচ্ছে কতটুকু পথ অতিক্রম করছে। ঠিক আছে, এখানে গতিবেগ বলতে তোমরা অনেকে ভাবতে পারো বেগ বের করতে বলছে, কিন্তু আসলে তা না। এখানে গতিবেগ বলতে আমাদের এখানে সরণ কতটুকু হয়েছে সেটুকু জানতে চাচ্ছে, সরণ কতটুকু। ঠিক আছে, এখানে জানতে চাচ্ছে সরণ কতটুকু হয়েছে। এখন এখানে আমরা সহজে এখানে বলে দিব যে এখানে হচ্ছে একবার ঘুরলে ততটুকু পথ, একবার ঘুরলে আমাদের অতিক্রম করে কতটুকু, এটুকু হচ্ছে আমাদের অ্যান্সার, যে একবার ঘুরে, ঠিক আছে, একবার ঘুরে অতিক্রম করে, একবার ঘুরে অতিক্রম করে হচ্ছে আমাদের 2.64 মিটার দূরত্ব। তাহলে আমাদের এখানে 6 বার ঘুরে অতিক্রম করবে কতটুকু, তাই না? এখানে আমি একটু বাংলা মানে বাংলিশ করে দিছি আর কি, বিষয়টা বাংলিশ হবে না, এখানে 1 করে দিই এটাকে। হ্যাঁ, আশা করি বোঝা যায়, 1 হ্যাঁ 1। তো এখানে 2.64 গুণ হচ্ছে আমাদের আসার কথা 6, ঠিক আছে, 6 মিটার। তো 6 মিটার আর কি। তো এখানে আমাদের অ্যান্সার দাঁড়ায় কত? এখানে আমাদের অ্যান্সার গুণ হচ্ছে 6 যদি করি, তাহলে আমাদের আসে হচ্ছে 15.84, অর্থাৎ 15.84 মিটার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অর্থাৎ এই চাকাটা প্রতি সেকেন্ডে যদি 6 বার ঘুরে, তাহলে 6 বার ঘুরলে চাকার গতিবেগ এত হবে এবং চাকাটি এতটুকু আর কি দূরত্ব অতিক্রম করবে। এখন গতিবেগ অনেকে মনে করতে পারে এটা তো গতিবেগ না। এখন যদি গতিবেগ তুমি এটাকে না ধরতে পারো, তাহলে আরেকটা ওয়ে আছে গতিবেগ বের করার, সেটা হলো আমরা জানি যে এস ইকুয়ালস টু ভিটি। এখানে আমাদের বেগ বের করা লাগবে অবশ্যই। তাহলে এস এর মান যদি আমরা এখানে বসাই যে 15.84, আর এখানে বলছে যেহেতু প্রতি সেকেন্ডে, তাহলে প্রতি সেকেন্ডের কথা যদি আসে, তাহলে প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড, তাহলে হিসাব ঘুরে ফিরে আমাদের 15.84 মিটার পার সেকেন্ড দাঁড়ায়। তো অনেকে আবার এটাকে অ্যান্সার মনে করতে পারি, তো এটাকে যদি করো তাও ভুল হবে না, কারণ আমাদের দৃষ্টিভঙ্গিতে যদি দেখি, তো অবশ্যই এটাই অ্যান্সার হওয়ার কথা, এটা অ্যান্সার না। ঠিক আছে, এটাই অ্যান্সার করিও, এটা তো সমস্যা নাই। তো এস্টিমেশন ভিটি আসলে আমাদের গতির অধ্যায় আর কি, ফিজিক্সে যদি আমরা পড়ে থাকি, তো আমরা সবাই জানবো যে গতির অধ্যায়তে এস্টিমেশন ভিটি নামে একটা আসে, সরণ
যদি সোজা পথে হয় তাহলে সেই ক্ষেত্রে এই সূত্র আর কি আমাদের ইউজ করা লাগে। তো এর সময় ভিটি দিয়ে বলে দিচ্ছে 1 সেকেন্ড, তো সেহেতু আমরা এই কাজটা এখানে করতে পারি। তো আশা করি এই অঙ্কটা ভালো লাগছে। এখন আসি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কে বলছে যে শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে যদি একটা বৃত্তচাপ অতিক্রম করে, যদি চাপটি কেন্দ্রে হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস যদি 201 মিটার হয়, তবে শাহেদের গতিবেগ কত? এখানে আমাদের আবার গতিবেগ বের করা লাগবে অবশ্যই। আগের অঙ্কটা মিলিত অঙ্ক, কিন্তু আগেরটাই হচ্ছে টাইম আমাদের উল্লেখ ছিল না, মানে টাইম উল্লেখ ছিল বলতে কি 1 ছিল লেখা, তো আমরা অনেকে ধরতে পারিনি, কিন্তু এখন আমরা ধরতে পারতেছি যে আসলে সমস্যাটা কোথায়। তো আসো আমরা অঙ্কটা শুরু করি দেরি না করে। তো আজকে আর একটা সার্কেল লাগবে, এখানে সার্কেলটা নিয়ে আসি সুন্দর করে। ওকে, তো এখানে সুন্দর করে একটা সার্কেল নিয়ে, যেহেতু আমরা টপিক সার্কেলই পড়াচ্ছি সেহেতু আমাদের এখানে সার্কেল লাগাটাই স্বাভাবিক, অবশ্যই স্বাভাবিক। ওকে, তো সার্কেল নিয়ে আসি আমরা। ওকে, গেল সার্কেল। অ্যান্ড এখানে আর একটা লাইন টানা লাগবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শাহেদ ভাইয়ার সাইকেলের আর কি বলা যায়। তো শাহেদের সাইকেলের দূরত্ব, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেই 30 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণ। এটার নাম আমরা ও দিব, এটার নাম আমরা দেবো এ, অ্যান্ড এই পয়েন্টের নাম আমরা দেবো বি পয়েন্ট। ওকে, তো এখানে আমাদের টাইম তো অবশ্যই বলেছে, যে টাইম বলে দিচ্ছে যে হচ্ছে 11 সেকেন্ড, এখানে বলেছে 11 সেকেন্ডে যদি একটা বৃত্তাকার পথ অতিক্রম করে, তাহলে এখানে আমাদের টাইম বলা রয়েছে 11 সেকেন্ড, সেটা বলে দেওয়া আছে আমাদের 30 সেকেন্ড। ব্যাস, অর্থাৎ এখানে আমরা যদি 2r ধরি বা এখানে আমরা r ধরি, তাহলে এখানে 201/2, এটাকে আমরা সহজে করে ফেলাই, খালি খালি বাড়ায় রাখবো কেন, 2 দিয়ে করে দিই, তাহলে আমাদের অ্যান্সার আসে 100.5 মিটার। ওকে, 100.5 মিটার আসতেছে আমাদের ব্যাসার্ধ আর কি। এখন এইটুকু তো আমাদের এস, মানে বৃত্তচাপ মানেই হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের দূরত্ব এস লাগবে, কতটুকু এস কত আমরা জানি না, থিটা জানি, আর জানি, সবই জানি। তো ফার্স্টে আমরা কি করবো, ফার্স্টে আমরা এস ইকুয়ালস টু লিখবো হচ্ছে থিটা আর। আমাদের আগে প্রথমে টপিক বৃত্তচাপে যেখানে ছিল টপিক সার্কেল, সেখানে আমরা এই সূত্রটা প্রমাণ করে আসছি। তো এখানে এস ইকুয়ালস টু আমরা লিখবো হচ্ছে 30। এখন কথা আছে, 30 তো 30 লিখলে হবে না, 30 মানে কি, 30 মানে হচ্ছে π/6। তো আমাদের এখানে অবশ্যই লেখা লাগবে π/6 গুণ হচ্ছে আমাদের 100.5, না হলে আবার হয় না, কারণ এখানে আমাদের সবই রেডিয়ানে নিয়ে আসা লাগবে। রেডিয়ান না নিয়ে আসলে পরে অনেক বড় বিপদ আর কি। তো আমরা এখানে π/6 লিখবো, লেখার পরে আমাদের এখানে অ্যান্সার চলে আসে 52.62, ঠিক আছে, এখানে আমাদের 52.62 মিটার। এটা হচ্ছে আমাদের মূলত কতটুকু পথ অতিক্রম করছি সেটুকু। এখন আমাদের পথ অতিক্রম করছি সেটুকু দিয়ে তো করলে তো হবে না, আমাদের তো এখানে অন্য কিছু দরকার। আমাদের দরকার কি, আমাদের দরকার গতিবেগ। তো চলো গতিবেগ বের করা যাক। আমরা এই সূত্রতে জানি যে এস সমান সমান ভিটি, কারণ সরণ যদি সোজা পথে হয়, এখানে আমাদের মনে হতে পারে যে বৃত্তকার পথে যাচ্ছি, কিন্তু বিষয়টা তা না, আমাদের পৃথিবীও তো গোল। এখন আমরা সোজা রাস্তায়ও হাঁটি মানে কি, আমাদের কিন্তু বৃত্তকার পথেই আমরা হাঁটি, এটা আমাদের ভুললে চলবে না, আমাদের পৃথিবী গোল, সেই হিসেবে যদি আমরা হাঁটি, আমরা কিন্তু কোণ করে হাঁটি, পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে যদি দেখি, তাহলে আমরা কোনো সময় সোজা পথে হাঁটি না, আমরা বৃত্তকার পথে হাঁটি, কিন্তু আমাদের কোণ করে হাঁটি। তো যাই হোক, বিষয় ওটা না, বিষয় মেন জায়গায় ফিরে আসি, মেন জায়গায় ফিরে আসা যাক। ওকে, তো এটাকে আমরা ডিলিট করি আগে। নাও এখন চলে আসি। এখন আমাদের লাগবে বেগ, তাহলে বেগ রাখলাম এবং এস রাখলাম বাই পি। ওকে, সুন্দর। এখন বেগ বেগ কত বের করতে বলবো, বেগ হচ্ছে আমাদের 52/62, আর নিচে হচ্ছে আমাদের 11 ছিল, তাহলে এখানে m/s রাখলাম। এখন 52 ভাগ হচ্ছে আমাদের 11 দিব আর কি, 11 দিব, 11 দিলে আসে হচ্ছে 4.783, ঠিক আছে, 4.783 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গতিবেগ আর কি, এটা হচ্ছে আমাদের সেই অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি তোমাদের অঙ্কটা ভালো লাগছে। এখন আসা যাক পরের অঙ্কে, আমরা পরের স্লাইডে চলে আসি। ওকে, ওকে, তো পরের স্লাইড হচ্ছে কি, যে টপিক হচ্ছে ঘন্টা, মিনিট বা মিনিটের কাটা, বা টপিক আওয়ার বা মিনিট আর কি। তো এখানে ফার্স্টে আমরা এখানে এখন আপাতত চিত্র আছে একটা, আর একটা ছোট্ট করে চিত্র নিয়ে আসি, অর্থাৎ এখানে ঘড়ি নিয়ে আসবো আর কি। আমরা ঘড়ি তো মেনলি না, ঘড়ি নিয়ে আসবো। তো চলো সুন্দর করে এখানে একটা ঘড়ি আঁকাই আমরা। হ্যাঁ, সুন্দর, এটা একটা সুন্দর একটা ঘড়ি হয়েছে। তো ঘড়িটা সুন্দর হলো, দেখতে ভালোই লাগতেছে, ঘড়িটা বেশি বড় হয়ে গেল, ছোট ঘড়ি। ওকে, ঠিক আছে। এখন ঘড়ি তো নিয়ে আসলাম, কিন্তু অনেকে আছে আমরা আবার কাঠা ঘড়ি দেখতে পারি না, দেওয়াল ঘড়ি দেখতে পারি না। তো সমস্যা নাই দেখতে পারি, আমি নিজেও খুব একটা সুন্দর কাঠা ঘড়ি দেখতে পারি না, তবে ম্যাথ বোঝার জন্য যতটুকু দরকার সেটুকু আমি বুঝি। তোমাদেরও আশা করি ওইটুকু বুঝলেই হচ্ছে, আর কেউ যদি দেখতে পারো সেটা তো খুবই ভালো। তো এটা হচ্ছে আমাদের 12টা, যেটা আমাদের জীবনে সবসময় বেঁচে থাকে। এটা হচ্ছে আমাদের 6টা বাজে, এটা হচ্ছে আমাদের দুপুর 3টা বাজে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের দুপুর রাত 9টা বাজে, বা সকালেও বলতে পারি, এর ভিতরে আর কি থাকে। তো আসি এখন, ফার্স্ট অফ অল আমরা নিয়ে আসবো মিনিটের কাটা, ঠিক আছে, ফার্স্টে আমরা নিয়ে আসি মিনিটের কাটা আর কি। তো ধরো এটা তো আমাদের সেই কাঙ্ক্ষিত মিনিটের কাটা, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মিনিটের কাটা। কি হলো, ওকে, এটা আমাদের মিনিটের কাটা, অ্যান্ড এখানে একটা নিয়ে আসি, এটা হচ্ছে ধরো আমাদের ঘন্টার কাটা আর কি, সেটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ঘন্টার কাটা। ওকে, আশা করি বোঝা যাচ্ছে যে আমাদের ঘড়িটা আসলে বাজে কয়টা এখন, তাই না। এখানে আমাদের ঘড়িটা এখন বাজে হচ্ছে 9:30 বা 9:30 একটু বেশি বলাই যায়, যেখানে আমাদের ঘড়িটা বাজে 9:30 টাইপের কিছু একটা বাজে। তো এখন এখানে আমাদের একটা রেফারেন্স পয়েন্ট দরকার, ঠিক আছে, অর্থাৎ আমাদের রেফারেন্স তো সবকিছুতেই লাগে, রেফারেন্স ছাড়া আমাদের হয় না। তো আমাদের ফার্স্ট অফ অল এখানে একটা রেফারেন্স পয়েন্ট লাগবে, এন্ড সেই রেফারেন্স পয়েন্টটা হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট আর কি। ওকে, গেল। চিত্রটা খুব সুন্দর হচ্ছে তা না, তবে একটু বুঝে নিও, আমার সুবিধা হয় বুঝলে। এখন ফার্স্টে যেটা করবো আর কি, ফার্স্টে আমরা
রেফারেন্সের সাথে মিনিটের কাটা রেফারেন্সটা আগে বের করবো, ঠিক আছে? মিনিটের কাটা রেফারেন্স, অর্থাৎ এখানে আমরা এটা দিব থিটা এম, মিনিটের কাটা যেহেতু সেহেতু থিটা এম দিব, অ্যান্ড এখানে আরেকটা দিব হচ্ছে গিয়ে এটা, ওকে? অ্যান্ড আরেকটা আছে রেফারেন্সের সাথে ঘন্টার কাটা রেফারেন্স লাগবে আমাদের, ওকে? এখানে আমাদের লাগবে হচ্ছে ঘন্টার কাটা রেফারেন্সটা। তো চিত্রটা খুবই বাজে হয়ে গেছে, যাই হোক একটু বুঝে নিও, হ্যাঁ একটু বুঝে নিও। গেল, এটা হচ্ছে আমাদের ঘন্টার কাটা রেফারেন্স, থিটা আওয়ার গেল। এখন চলে আসি আমরা ব্যাকে, আমাদের কাঙ্ক্ষিত অঙ্কে ব্যাক করি, ওকে? তো এখানে আমাদের প্রশ্নে বলে যে মূলত মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে? অর্থাৎ আমাদের এই যে এইটুক কোণটুক কত, এই যে আমরা সাদা কালি দিয়ে যেটুকু লিখতেছি এইটুক কোণ কত, এইটুকু ধরি আমরা থিটা। তাহলে এখন আমাদের থিটা বের করার জন্য প্রধান উপায় কি? থিটা বের করার প্রধান উপায় হচ্ছে যে এটা, যে আমাদের এটা তো থিটা, কলম একটু ডিস্টার্ব হয়েছে, সরি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের থিটা আর কি। আচ্ছা, তা মূলত আমাদের বোর্ডে একটু সমস্যা হয়েছিল, তো ছোট করে দাও, এখানে বোর্ডের সমস্যা আবার ঠিক হয়ে গেছে। তো আমরা চলে আসি, যেটা বুঝতেছিলাম যে এখানে মূলত আমাদের থিটা লাগবে, অর্থাৎ এখানে মধ্যবর্তী কোণটা কত সেটা জানার জন্য। এখন আমরা অতএব দিয়ে দিই, অতএব দিয়ে আমাদের থিটা ইকুয়ালস টু আমরা কি করবো? থিটা ইকুয়ালস টু আমরা করবো হচ্ছে, কালার চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। থিটা ইকুয়ালস টু আমরা করবো হচ্ছে এখানে থিটা এইচ, ওকে? থিটা এইচ অ্যান্ড মাইনাস থিটা এইচ মাইনাস হচ্ছে আমাদের যে লাল কালিতে ছিল আর কি থিটা এম। আমরা থিটা এইচ ইকুয়ালস টু আমরা করবো এখানে থিটা এম, ওকে? এটুকু হচ্ছে আমাদের মেন কথা আর কি, ওকে? গেল। এখন কথা তো এখানে শেষ না, কথা হচ্ছে এখানে যে আমাদের ধরি যে আমরা এখানে ধরি যে হলো বাজে হচ্ছে যে এইচ ঘন্টা অ্যান্ড এম মিনিট, ঠিক আছে? এইচ ঘন্টা এবং এম মিনিটের জন্য আমরা কি করবো, ঠিক আছে? তো এখানে আমাদের সরাসরি বোঝার জন্য বোঝা লাগবে যে এটা যেহেতু আমাদের মিনিটের কাটা 60 মিনিটে একবার ঘুরে আসে এবং 360 ডিগ্রি অতিক্রম করে, তাই না? তাহলে আমাদের এখানে মিনিটের কাটার জন্য লিখি আর কি, যেখানে আমরা ছোট করে লিখে ফেলাই যে মিনিট আর কি, ঠিক আছে? এখানে আমরা ছোট করে লিখি মিনিটের কাটার জন্য আমরা কি করবো? মিনিটের কাটার জন্য আমরা করতে হবে যে 60 মিনিটে, ঠিক আছে? 60 মিনিটে অতিক্রম করে, 60 মিনিটে অতিক্রম করে, ঠিক আছে? 60 মিনিটে অতিক্রম করে হচ্ছে 360 ডিগ্রি, বা আমরা এখানে 2 পাই লিখি 360 ডিগ্রি, বা হচ্ছে বা এখানে লিখি যে 360 ডিগ্রি গেল। তাহলে এখানে আমাদের এখন করা লাগবে 1 মিনিটে কতটুকু করে, তাই না? 1 মিনিটে অতিক্রম করে হচ্ছে গিয়ে 2 পাই। তাহলে এখানে 2 পাই লিখবো না, সরি, এখানে 2 পাই লেখা ভুল, এখানে আমাদের 60 লিখবো আমরা। তাহলে আমাদের এখানে বুঝতে সুবিধা হবে 60 লিখলে, ওকে? 60 লিখলে আমাদের এখানে বুঝতে খুবই সুবিধা হয় আর কি, ওকে? ওকে, তো এখানে আমরা লিখবো হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখানে আমাদের হচ্ছে কত? 360 ভাগ হচ্ছে আমাদের 60 মিনিট, অর্থাৎ এখানে 6 ডিগ্রি, এখানে 6 ডিগ্রি হচ্ছে। তাহলে অতএব দিয়ে এখানে আমরা লিখবো হচ্ছে যে অর্থাৎ মিনিটের কাটায় কতটুকু, মিনিট মানে এই যে এম, এই এম ছিল, এই এম এ কতটুকু গেছে, ঠিক আছে? এম মিনিটে, আচ্ছা, তো এম মিনিটে অতিক্রম করতেছে কতটুকু? এম মিনিটে অতিক্রম করতেছে তাহলে আমাদের 6 এম, এতটুকু কোন অতিক্রম করে, অর্থাৎ এইটা হচ্ছে গিয়ে আমাদের দাঁড়ায় হলো যে থিটা এম আর কি। থিটা এম মানে হচ্ছে আমাদের 6 এম ডিগ্রি, ওকে? 6 এম ডিগ্রি। এখন কথা আছে, এটুকু তো গেল এর মতো করে। এখন এর ভিতরে কথা হলো যে এখানে আমরা আওয়ারে চলে আসি, অর্থাৎ আমাদের ঘন্টার কাটায় চলে আসি। তো ঘন্টার কাটার হিসাব কিন্তু আবার এমন না, ঘন্টার কাটার হিসাব পুরোটুকুই আলাদা, ঠিক আছে? ঘন্টার কাটার হিসাব সম্পূর্ণটাই আলাদা। তো এখন চলে আসে যাক ঘন্টায়, এখন আসি আমরা ঘন্টায়, ওকে? হ্যাঁ, এখানে চলে আসি আমরা ঘন্টায় ফেরত চলে আসি, গেল, ঘন্টায় ফেরত চলে আসলাম। ঘন্টায় আসলে এখানে আমাদের হচ্ছে 12 ঘন্টায় আমাদের ঘন্টার কাটা একবার অতিক্রম করে, অর্থাৎ ঘন্টার কাটা তো এটা, এই ঘন্টার কাটাটা আমাদের ঠিক 12 ঘন্টা যখন হবে তখন একবার পূর্ণ ঘূর্ণন দিবে, অর্থাৎ 360 ডিগ্রি দিবে আর কি বলা যায়। তো এখানে আমাদের ঘন্টার কাটা, অর্থাৎ এখানে আমরা লিখবো যে 12 ঘন্টায়, ঠিক আছে? 12 ঘন্টায়, ঘয় লিখে রাখি, ঘন্টা না ঘন্টায় লিখি, সমস্যা নেই। 12 ঘন্টায় অতিক্রম করে, ঠিক আছে? 12 ঘন্টায় অতিক্রম করে, 12 ঘন্টায় অতিক্রম করে কতটুকু? আমাদের 360 ডিগ্রি। আচ্ছা, তাহলে 1 ঘন্টায় অতিক্রম করে কতটুকু? আমাদের হচ্ছে 360 ভাগ হচ্ছে আমাদের 12, তাহলে 360 ভাগ 12 দিলে পরে আমাদের কত আসার কথা? 30। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এখন আওয়ারের কথা যখন আসলাম, আওয়ারে আবার সমস্যা আছে। এখন আমরা খেয়াল করে দেখতে পারবা কিন্তু যে আমরা কিন্তু যে ঘন্টার কাটা যখন আঁকছি, ঘন্টার কাটা কিন্তু আমরা কারেক্ট 9 বরাবর কিন্তু আমরা দেই নাই। আমাদের উচিত ছিল তো 9 বরাবর দেওয়া, কিন্তু 9 বরাবর দেই না। কারণ কি? মিনিটের কাটা অলরেডি অর্ধেক পার করছে, অর্থাৎ 9:30 যদি ধরি বা 10:30 যদি ধরি, তাহলে আমাদের মিনিটের কাটা অর্ধেক চলে আসে। অর্ধেক চলে আসার কারণে ঘন্টার কাটার মধ্যে একটা কোণ উৎপন্ন করে, এবং ঘন্টার কাটা কিছুটা 9 থেকে সামান্য পরিমাণ একটু দূরে সরে যাচ্ছে, ঠিক আছে? এইটার জন্য আমাদের এটা এফেক্ট করতেছে ঘন্টার কাটার উপরে। তো ঘন্টার কাটার উপরে এফেক্ট করার জন্য এখানে আমাদের ছোট্ট একটা খেলা হয়ে যাবে, ঠিক আছে? খেলাটা হচ্ছে কিছুটা এরকম, যে খেলাটা কিছুটা ঠিক এরকম যে ঘন্টার কাটা যখন আমরা ইউজ করবো তখন আমাদের এরকম ইউজ করা লাগবে, আওয়ার প্লাস, ঠিক আছে? আওয়ার প্লাস মিনিট বাই 60। এইটা হচ্ছে আমাদের এফেক্টের কারণ, ঠিক আছে? এফেক্ট অফ মানে বলা যায় ঘন্টার কাটার এফেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে ঘন্টার কাটার এফেক্ট, ঠিক আছে? ঘন্টার কাটার এফেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ঘন্টার কাটার এফেক্ট করে আর কি। তো এখানে আমরা তাই করবো, এফেক্ট যেহেতু পড়ছে, তো এখানে আমরা লিখবো হচ্ছে এইচ প্লাস এম বাই 60 ঘন্টায় অতিক্রম করবে কতটুকু? আমাদের হচ্ছে 30 গুণ হচ্ছে গিয়ে ওই যে আমাদের এইচ প্লাস হচ্ছে এম বাই 60, ঠিক আছে? এম বাই 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের থিটা এইচ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের থিটা কত? থিটা এইচ, ওকে? তো এই হচ্ছে আমাদের থিটা এইচ, আর এটা হচ্ছে আমাদের থিটা এম। তো পরবর্তীতে আমরা করবো কি, থিটা আমাদের মেইন থিটা বের করার জন্য, ঠিক আছে? পরবর্তী মেইন থিটা বের করার জন্য আমরা থিটা এইচ বিয়োগ থিটা এম এটা আমরা করে দিব। এটা করলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো ভালো কথা, এবার চলে আসি আমরা পরবর্তী স্লাইডে দারুণ একটা অঙ্ক আছে, এবং এরপরে আমরা এখানে একটা শর্টকাট শিখবো, শিখে আজকে ক্লাস শেষ করবো। তো পরবর্তী স্লাইডে যদি চলে আসি, পরবর্তী স্লাইডে লেখা আছে যে সকাল 9:30 ঘড়ির কাঁটা এবং ঘন্টার কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো, ঠিক আছে?
তো চলো শুরু করে দিই অঙ্কটা। এখানে ফার্স্টে আমরা একটা ঘড়ি কাটা আঁকবো, ঠিক আছে, সুন্দর করে আমরা করি, সুন্দর একটা ঘড়ি কাটা আমরা এখানে একটা ঘড়ি করি, এটা ছোট্ট করে করবো, এটা আগের মতো বড় করা যাবে না, ঘড়িটা ছোট্ট করি হচ্ছে। হ্যাঁ গেল। তো এই বরাবর একটা আসে লাইন, তো এই বরাবর একটা লাইন আসবে, যাই হোক ওকে। তো এই বরাবর একটা আমাদের লাইন কাটা লাগবে, এই বরাবর এবং কারেক্টলি এই বরাবর, এবং এদিকে যদি ধরি তাহলে এই বরাবর অ্যান্ড এদিক ধরলে এই বরাবর গেল। তো এটা আমাদের 9, এটা আমাদের 3, এটা আমাদের 6 অ্যান্ড এটা আমাদের জীবনের 12টা। ওকে, তো এবার আসি আমরা ঘন্টার কাটা এবং মিনিটের কাটা এখানে সুন্দরভাবে আঁকাই দিই। ওকে, তো এখানে আমরা সুন্দর করে ভুলে গেল, হ্যাঁ এখানে আমাদের সুন্দর করে ঘন্টা আগে ফার্স্টে মিনিটের কাটা আঁকি, এটা যাওয়ার পরে এখানে আমরা বসে আমাদের ঘন্টার কাটা, এটা হচ্ছে আমাদের সুন্দর ঘন্টার কাটা। ওকে, তো এখানে মেইনলি আমাদের এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এই কোণ এবং এই কোণের ভিতরে থিটাটা কত, ঠিক আছে। তো আমরা আগের অঙ্কে শিখছি, তো এখন এত কিছু করবো না, এখন আমরা জাস্ট শুরুতে লিখবো হচ্ছে মিনিট, এখানে আমরা শুরুতেই লিখে দিব, সেটা হচ্ছে আমাদের মিনিট লিখে দিব। ওকে, মিনিটে করবো কি আমরা হচ্ছে 60 মিনিট, ঠিক আছে, 60 মিনিটে অতিক্রম করে লিখবো, আচ্ছা লিখি 60 মিনিটে, বেশি লিখে ফেলছি, ওকে 60 মিনিটে, তো আমরা এখানে 60 মিনিট লিখবো। ওকে, তো 60 মিনিটে অতিক্রম করে, ঠিক আছে, এখানে সুন্দর করে লিখি অতিক্রম করে। ওকে, অতিক্রম করে, ঠিক আছে, 60 মিনিটে এখানে অতিক্রম করে হচ্ছে গিয়ে আমাদের 360 ডিগ্রি, এখানে হচ্ছে 1 মিনিটে অতিক্রম করে হচ্ছে গিয়ে 6 ডিগ্রি, তাহলে এখানে আমাদের 30 মিনিট ছিল, কিন্তু খেয়াল করে দেখলে বুঝবা 30 মিনিট। ওকে, 30 মিনিটে অতিক্রম করে কতটুকু, আমাদের হচ্ছে 6 গুণ 30, অর্থাৎ এখানে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে না, 180 ডিগ্রি, 180 ডিগ্রি, অর্থাৎ এখানে আমাদের থিটা অফ মিনিট দ্বারাই হলো 180 ডিগ্রি। এখন আমরা কাটাটা যদি খেয়াল করে দেখি তাহলে আমরা বুঝতেও পারবো যে এটা আমাদের 180 ডিগ্রি দ্বারা রেফারেন্স করলে এটা 180 ডিগ্রি দ্বারা। ওকে, এখন চলে আসি আমরা ঘন্টার কাছে, ঘন্টা দেখে আমাদের কি শিক্ষা দেয়, ঠিক আছে, ঘন্টা শিক্ষা দিবে। এখন এখানে আমরা লিখবো যে 12 ঘন্টায়, ঠিক আছে, এখানে আমরা লিখবো যে 12 ঘন্টায় অতিক্রম করে, ঠিক আছে, অতিক্রম 12 ঘন্টায় অতিক্রম করে, 12 ঘন্টায় অতিক্রম করে কত, 360 ডিগ্রি, এবং 1 ঘন্টায় অতিক্রম করে কতটুকু, সেটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 30 ডিগ্রি, অবশ্যই তাই, এবং এবং এই হচ্ছে খেলা যে 9 প্লাস 30/60, আগের অঙ্কে বলছিলাম অতিক্রম করবে কতটুকু, তাহলে এখানে আমাদের 30 গুণন দাঁড়ায় হচ্ছে 9 প্লাস 1/2, কারণ এটাকে যদি আমরা কাটি তাহলে এখানে আমাদের 1 বা নিচে 2 থাকতেছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের 3 নং 27, 27, তাহলে এখানে আমাদের দাঁড়ায় 270, আর হচ্ছে প্লাস এখানে আমাদের দাঁড়ায় 15, তাহলে যদি করি তাহলে এখানে আমাদের থিটা আওয়ার দাঁড়ায় কতটুকু, 285 ডিগ্রি, তাই না, 285 ডিগ্রি। ওকে গেল। এখন 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 যেটা করবো আর কি, ওকে, এখন যেটা করবো সেটা হচ্ছে এরকম কিছুটা। ওকে, এখন যেটা করবো সেটা কিছুটা এরকম দাঁড়াবে যে হ্যাঁ, এখানে আমাদের মধ্যবর্তী কোণ, এখানে আমাদের লেখা লাগবে যে মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আমাদের থিটা। ওকে, অতএব দিব দিয়ে লিখবো থিটা ইকুয়ালস টু, হ্যাঁ, থিটা আওয়ার বাদ হচ্ছে থিটা মিনিট। এখানে না একটা মডুলাস ইউজ করবো, কারণ কি অনেক সময় বড় ছোটোর একটা খেলা হয়ে যায় এখানে, তো বড় ছোটো হলে অল টাইম আমাদের পজিটিভ মানটাই আসবে। ওকে, তো এখানে আমাদের এখানে বড় ছোটো হওয়ার কোনো চান্স নাই, এখানে ঠিক আছে, 185 আর হচ্ছে এখানে আমাদের 180, তো আমাদের অ্যাট লাস্ট থিটা দাঁড়াচ্ছে কত, থিটা দাঁড়াচ্ছে হচ্ছে 105 ডিগ্রি, ঠিক আছে, আমাদের এখানে থিটা দাঁড়ায় পড়তেছে 105 ডিগ্রি। সুন্দর কথা যে এই কাজ, ঠিক আছে, এখানে আমাদের থিটা দাঁড়ায় হচ্ছে 105 ডিগ্রি। ওকে, এখানে আমাদের থিটা দাঁড়ায় পড়তেছে হচ্ছে 105 ডিগ্রি, সুন্দর সুন্দর, ঠিক আছে। এখন আমরা বলছিলাম তোমাদের শর্টকাট শেখাবো, তো শর্টকাটে চলে আসি। শর্টকাট কিছুটা এমনই, ঠিক আছে, এখানে যারা দেখতেছো এটাই আসলে মেইন শর্টকাট, এটাই আসলে মেইন শর্টকাট, ঠিক আছে, কিন্তু কথা যেহেতু দিছি, কথার তো একটা দাম আছে নাকি, তো কথার দামের জন্য আমরা পরবর্তী পেজে চলে আসি, সে শর্টকাটস। তো একই অঙ্কের শর্টকাটস আমরা এখানে কি করতে পারি, এখানে একই অঙ্কের শর্টকাট যদি আমরা করি, এখানে আমাদের ঘড়িতে আগের অঙ্কে কত বেজেছিল, আমাদের আগের অঙ্কে বেজেছিল 9:30, তাই না, আমাদের আগের অঙ্কে এখানে বেজেছিল হচ্ছে 9:30, সুন্দর, কাজ করে না কেন, এই কাজ কর, আচ্ছা 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 আচ্ছা, আগের অঙ্কে আমাদের বেজেছিল হচ্ছে 9:30, ঠিক আছে। ওকে, আগের অঙ্কে আমাদের বেজেছিল 9:30, এই যে আমাদের 9:30, সুন্দর মতো 9:30 এটা। তো ভালো, আমরা এখানে পরবর্তী স্লাইডে চলে আসি। পরবর্তী স্লাইডে আমরা এখানে সুন্দরভাবে লিখবো যে আমাদের 9:30 বাজার কথা যেহেতু আমাদের 9:30 লাগবে। ওকে, এখন আমরা সরি বেশি দূরে চলে আসছি, 9:30, তো এখানে আমাদের লেখা ছিল যে 9:30, ঠিক আছে। এখন শর্টকাটস তো শিখাই, তো আমরা এখানে 9:30 যেহেতু বাজে এখানে, তো এখানে সরাসরি অঙ্কটা করে ফেলাই যে এইচ ঘন্টা এবং এম মিনিটে যদি হয় তাহলে আমাদের থিটা, এখানে আমরা লিখি যে এইচ ঘন্টা ও এম মিনিটে, ঠিক আছে, এম মিনিটে, এইচ ঘন্টা এবং এম মিনিটে যদি ঘন্টা ও মিনিটের কাটার, যদি যদি ঘন্টা ও মিনিটের কাটার, মিনিটের কাটার, ওকে, মিনিটের কাটার হচ্ছে মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী, ঠিক আছে, লেখা ভালো হচ্ছে না, যাই হোক, মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে আমাদের যে শর্টকাট রুল সেটা আমাদের বলে মডুলাস অফ 60 গুণ আওয়ার মাইনাস 11 গুণ মিনিট, ঠিক আছে, বাই হচ্ছে 2। এখন আমরা হচ্ছে যদি শর্টকাটসটা একটু অ্যাপ্লাই করি, হ্যাঁ,
অ্যাপ্লাই করলে আমরা জিনিসটা একটু ভালো সুন্দর ক্লিয়ার হয়ে যাবো। অ্যাপ্লাই যদি করি, এটা যদি আমরা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলে জিনিসটা একটু আমাদের সুন্দরভাবে ক্লিয়ার হতে পারবো যে বিষয়টা আসলে কি বোঝাতে চাচ্ছে আর কি। হ্যাঁ, এটা যদি বলি, সরি এইটা লাগবে আমাদের, আচ্ছা হইলো, সমস্যা নেই। এবং এখানে আমরা আসি, হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আমরা যদি অ্যাপ্লাই করি থিটা দিয়ে, অর্থাৎ এখানে থিটা ইকুয়ালস টু যদি আমরা করি যে আমাদের এখানে দাঁড়াইছিল হলো 60 গুণ 9, ওই এই অঙ্কটা যদি আমরা এখানে আর কি করি আর কি, ঠিক আছে, এটা যদি আমরা এখানে করি তাহলেই বুঝতে পারি। তো আর বিয়োগ হচ্ছে আমাদের 11 গুণ হচ্ছে আমাদের 30 ছিল, তো ভালো 30 করলাম, ঠিক না, বাই হচ্ছে আমাদের 2। এখন থিটার ভ্যালু আমরা যদি করি, ঠিক আছে, থিটার ভ্যালু যদি আমরা করি তাহলে আমাদের এখানে আসা হচ্ছে 6 নং 54, অর্থাৎ এখানে 54 বিয়োগ হচ্ছে আমাদের 330 বাই হলো 2। তো এখানে আমাদের থিটার ভ্যালু এট লাস্ট ঘুরে চলে আসতেছে 105 ডিগ্রি, ঠিক আছে, 105 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের শর্টকাটস। যাই হোক, তো আশা করি আজকের ক্লাস তোমাদের সবার ভালো লাগার কথা। আজকের ক্লাসটা অনেক বড়, কারণ আমরা সরাসরি একদম 8 পয়েন্টের যে অঙ্কগুলো ছিল সবকটা 8 পয়েন্ট অঙ্ক আমরা এখানে করা, 8.1 এর অঙ্ক সবগুলো আমরা করা দিচ্ছি এখানে। তো আশা করি তোমাদের সবার ভালো লাগার কথা। এবং এই অঙ্কগুলোর ভিতরে থেকে সব থেকে ইম্পর্টেন্ট কিছু কিছু অঙ্ক আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আছে, সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলোতে আমি একটু স্টার দিয়ে রাখি। অর্থাৎ তোমরা যদি কোনো অঙ্ক নাও করো, কিন্তু অ্যাট লাস্ট এই অঙ্কগুলো তোমরা অবশ্যই করবা, ঠিক আছে। এটা হচ্ছে সেই স্টারওয়ালা, ডাবল স্টারওয়ালা একটা অঙ্ক। এটা এই অঙ্কটা আমি এখানে যে কটা দেখাচ্ছি সবকটা আসলে ইম্পর্টেন্ট, কারণ ইম্পর্টেন্ট বেছে বেছে অঙ্কগুলো আর কি এখানে নিয়ে আসছি। সব অঙ্কগুলো তো করাইনি, সেটা তোমরাও জানো, 8.1 এত কম অঙ্ক নাই। ওকে, এই অঙ্কটা খুবই 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 ইম্পর্টেন্ট এটা। এরপরে আর একটা আছে, এই টপিকটা ইম্পর্টেন্ট। এই টপিকটা মানে কতগুলো স্টার মারলে যে হবে জানি না, তবে এই টপিকটা ধরে খুবই 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 ইম্পর্টেন্ট। এই টপিকের আন্ডারে একটা মাত্র অঙ্কই আছে বলা যায়। এই টপিকটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট। এই টপিকটা ওদের এখানে ঘন্টার কাটা, মিনিটের কাটা, এবং এটা টিক চিহ্ন আকারেও অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে। তো টিক চিহ্ন আকারে দিয়ে দেয়। তো এই টপিকের আন্ডারে হচ্ছে এই অঙ্কটা অত স্টার না মারি, কারণ টপিকটা যত স্টার মারছি। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, সেটা হচ্ছে যে এই শর্টকাটস রুলসটা তোমরা সবাই একটু আয়ত্ত করে নিবা, ঠিক আছে। শর্টকাটস রুলটা একটু আয়ত্ত করে নিবা, তাহলে তোমাদেরই একটু উপকার হবে। যাই হোক, তো আর বেশি দেরি না করি, আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত। ধন্যবাদ সবাইকে, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আশা করি ততক্ষণ তোমরা সবাই পড়াশোনার ভিতরে থাকবা এবং ভালো থাকবা। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আসি।